আমরা যাদেরকে ভূত বলি সাধারণভাবে কোরিয়ানরা তাদেরকে গোয়াইসিন বলে। যে কোনো মৃত মানুষের আত্মা যাদের মৃত্যু অপঘাতে হয়েছে এবং অতৃপ্ত বাসনা নিয়ে যেসব আত্মা পৃথিবীতে থেকে যায় তাদের সবাইকেই সাধারণভাবে গোয়াইসিন বলা হয়। আজ থেকে অনেক বছর আগে খ্রিস্টাব্দ 10ম শতকে গরীয় রাজবংশ পূর্ব এশিয়ার এক বিশেষ উপদ্বীপের বিস্তীর্ণ অঞ্চলকে একচ্ছত্র শাসনাধীন করে। পরবর্তীকালে এই উপদ্বীপটাই কোরিয়া নামে পরিচিত হয়। তারপর আসে জোসন রাজবংশের শাসনকাল। এই সময় কোরিয়ান সংস্কৃতি, হানগুল বর্ণমালা ইত্যাদি তৈরি হয়। তারপর জাপান কোরিয়া অধিগ্রহণ করে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়াকে দুই ভাগে বিভক্ত করা হয়, এক সোভিয়েত অধিকৃত উত্তর কোরিয়া এবং দুই মার্কিন যুক্তরাষ্ট্র অধিকৃত দক্ষিণ কোরিয়া। এই দুই কোরিয়ার দীর্ঘ যুদ্ধবিগ্রহের পর 1953 সালে উত্তর ও দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসেবে পরিচিত হয়। পাহাড়, বন আর নদী ঘেরা এই দেশে মানুষ বিশ্বাস করে প্রকৃতির প্রতিটি কোণেই আছে আত্মা, দেবতা আর প্রতিশোধপরায়ণ ভূত। কোরিয়ান লোককথার সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় ভূত থোরি গোয়াইসিন হল চ্যানিও গোয়াইসিন বা কুমারী মেয়ের ভূত। অবিবাহিত অবস্থায় যেসব মেয়েরা অপঘাতে মারা যায় তারা এই ভূত হয়। বিবাহিত জীবনের প্রতি তীব্র বাসনা নিয়ে এরা ঘুরে বেড়ায়। অবিবাহিত পুরুষেরা হলো এদের টার্গেট। একা ছেলেদের এরা পিছু নেয় এবং বিয়ে করার জন্য আবদার করতে থাকে। আফসোস হয় এরকম একটা ভূত এদেশে কেন নেই।